গুড জব রাহুল গান্ধী মহাশয়, ভেরি গুড জব। মানে আপনার মতো দেশের যদি অপোজিশন লিডার থাকে তাহলে এটুকু শিওর যে মোদিজির কোনো শত্রুর দরকার পড়বে না। কী রকমের প্ল্যানিং, একটা ওয়ার্ল্ডের এআই সামিট, সেখানে আপনি আপনার যে ইউথ কংগ্রেস সোলজার্স যাদেরকে আপনি বলছেন তাদেরকে পাঠিয়ে ন্যাংটা করে ফেললেন। আধা নগ্ন অর্ধনগ্ন অবস্থায় তারা কি বলছে, অ্যাপিস্টেন ফাইল, মোদি কম্প্রোমাইজড, ট্রাম্পের কাছে হেরে গেছেন, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা। এগুলো কি করার দরকার ছিল? মানে আপনি মোদি চিন্তায় এতটাই মগ্ন, মোদিতে আপনি এতটাই পাগল, আর মোদি বিরোধিতায় আপনি এতটাই পাগল হয়ে গেছেন যে আপনার ন্যূনতম সেন্স নেই যে আপনি কোন জায়গায় আন্দোলনটা করবেন আর কোন জায়গায় করবেন না। মনে রাখবেন, এআই সামিটটা কিন্তু আপনার বাবার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, বা মোদিজির কোনো পার্সোনাল প্ল্যাটফর্ম নয়, কোনো মোদিজির ব্যক্তিগত প্ল্যাটফর্ম নয়। ওটা আমাদের সারা ভারতবর্ষের একটা এআই সামিটের প্ল্যাটফর্মের জায়গা, যেখানে 20টা দেশ এসেছে, যেখানে 260টার উপর সিওরে এসছে, যেখানে 2 লক্ষর উপর মানুষ সারা ভারতবর্ষ ডিজিটালি ফিজিক্যালি যেখানে মানে অংশগ্রহণ করেছে, সেখানে আপনি অর্ধনগ্ন কংগ্রেসিকদের পাঠাচ্ছেন। বাহ ভাই বাহ! এই আপনি এলওপি, আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন? মানে আপনি আপনার দেশের প্রধানমন্ত্রী হওয়ার চক্করে আপনি আমাদের দেশের মান সম্মান সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে ছোট করে দেবেন, আর সেটা ভারতবাসীরা মানবে? আপনি সত্যি কি সেই কংগ্রেসই যে কংগ্রেস রাজীব গান্ধী করেছিলেন? আপনি কি সত্যি সেই কংগ্রেসই যিনি ইন্দিরা গান্ধী সেই কংগ্রেসের বড় বড় স্টেপ নিতেন? আপনি সত্যি কি সেই কংগ্রেসের রক্ত যে পণ্ডিত জওয়াহরলাল নেহরু এত ভালো ভালো কাজ করে গেছেন? আপনি কি সত্যি সেই রাজীব গান্ধীর ছেলে যে বিএসএনএল টাটার মতো বড় বড় কোম্পানিকে সাপোর্ট করে এসছে এতদিন ধরে? নাকি আপনি জর্জ সোরসের সাথে মিটিং করবেন, ওলের সাথে মিটিং করবেন, আপনি খালিস্তানের সাথে মিটিং করবেন? আপনি বুঝতে পারছেন না কোনটা মোদির প্রোগ্রাম? এটা মোদির কোনো রাজনৈতিক প্রোগ্রাম ছিল না রাহুল গান্ধী আর কংগ্রেসীদের বলছে এটা মোদির কোনো প্রোগ্রাম ছিল না। এবং কংগ্রেসে যারা পুরানো তারাও কিন্তু এটা ধিক্কার জানাচ্ছে। কি অবস্থা মাইরি আপনার, কি অবস্থা! আপনি মোদির বিরোধিতা করতে করতে মোদির আর প্রধানমন্ত্রী হওয়ার জন্য এতটাই পাগল হয়ে গেছেন যে আপনি বুঝতে পারছেন না কোনটা মোদিজির প্রোগ্রাম বা কোনটা বিজেপির প্রোগ্রাম আর কোনটা সরকারি প্রোগ্রাম। এটা সরকারি প্রোগ্রাম। এই এআই স্টার্ট আপ হবে যেখানে এমুয়েল ম্যাক্রন এসে বলছে যে ইন্ডিয়া ইজ গোয়িং টু বি দ্য লিডার, গ্লোবাল সাউথের লিডার হবে এআই এর, যেখানে পিচাই সাহেব এসে বলছেন, যেখানে বিভিন্ন দেশের নেতারা বলছেন যে ইন্ডিয়া ক্যান বি আ ফিউচার লিডার ইন গ্লোবাল সাউথ ফর দ্য এআই স্টার্ট আপ, যেখানে এতগুলো কোম্পানি ভারতবর্ষে এসে স্টার্ট আপ করবে, কত কত মানুষ চাকরি পাবে। আপনার কংগ্রেসীরাও কিন্তু যখন ক্যাম্পেইন চালায় তারাও কিন্তু এআই ইউজ করে, আর আপনি বুঝতে পারলেন না। আর এই কংগ্রেসের সাথ যারা দিচ্ছে, খুব ভালো লাগলো যে টিএমসি বলেছে এই পরিকল্পনা বা আন্দোলনে আমরা নেই, ডিএমকে বলেছে আমরা এটাতে নেই, অখিলেশ যাদব বলেছে আমরা এটাতে নেই, আবদুল্লাহ সাহেব বলেছেন যে আমরা এটাতে নেই, এটা ঘৃণতর কাজ হচ্ছে। হ্যাঁ, আমরা মানি আন্দোলনটা সঠিক, কিন্তু জায়গাটা গলত, জায়গাটা রং। আপনি আন্দোলন করতেই পারেন, আমাদের ভারতবর্ষের ডেমোক্রেটিক রাইট আছে প্রত্যেকটা রাজনৈতিক দলের তাদের সঠিকভাবে আন্দোলন করার জন্য, কিন্তু কোথায় করবেন সেটা তো একটু দেখুন। আপনি কি বাথরুমে খাবার খান নাকি ডাইনিং টেবিলে বসে পটি করেন? আপনার এইটুকু তো দক্ষতা থাকা উচিত। আপনাকে কংগ্রেসি যারা ভালোবাসে তারা আপনাকে লিডার অফ অপোজিশনে বসিয়েছে, আর আপনি একটা স্ট্যান্ডিং কমেডিয়ান, আপনি পার্লামেন্টে কথা বলতে পারেন না, আপনি মোদিজিকে চেয়ার দখল করার জন্য মহিলাদেরকে সামনে এগিয়ে দিচ্ছেন। আপনি কি করেছেন? আপনি বিদেশে গিয়ে কি বলছেন? আপনি বিদেশে গিয়ে বলছেন আমেরিকা এবং ইংল্যান্ডকে ইন্টারভেনশন করতে হবে ইন্ডিয়ার গণতন্ত্রে, ইয়ার কি? আর আপনার কথা আমেরিকা আর ইংল্যান্ড কালকে ইনভেনশন করে দেবে ইন্ডিয়া? আপনি আপনার আমলে কোটা রিপোর্ট পাবলিশ হয়েছিল, ইন্দিরা গান্ধী যখন মারা গিয়েছিলেন সেটা জানতে পেরেও আপনি অ্যাকশন নিয়েছিলেন? যখন আমেরিকা থেকে বা সিআইএ থেকে একটা রিপোর্ট এসেছিল যে ইন্দিরা গান্ধীর উপর অ্যাটাক হতে পারে, সঞ্জয় গান্ধীর মৃত্যু আপনি এখন রিপোর্ট বার করতে পেরেছেন? রাজীব গান্ধীর মৃত্যুর এখন রিপোর্ট বার করতে পেরেছেন? সেগুলো তো ঢাকা দিয়ে রেখেছেন।
আর আপনি যতবার বিদেশে যাচ্ছেন শুধু আমাদের দেশটার বদনাম করছেন। আপনি সত্যি একজন দেশপ্রেমিক? আপনি দেশটাকে ভালোবাসেন? এটা আমাদেরকে বুঝতে হবে। মানুষকে আর বোকা বানাবেন না। আপনি ঠিক করুন আপনি রাজনীতি কীভাবে করবেন। আর সত্যি যদি প্রধানমন্ত্রী আপনি হতে চান তাহলে মানুষের মন জয় করুন প্রথমে, সেগুলো সরকারি প্রোগ্রামে না। আপনি মোদির প্রোগ্রামে হাজারবার যান, আপনি 5,000 অর্ধনগ্ন আরও না পুরো নগ্ন নামিয়ে দিন কংগ্রেসের সেনা, কেউ আপত্তি করবে না, কেউ কিচ্ছু বলতে যাবে না। কিন্তু সরকারি প্রোগ্রামগুলোকে নষ্ট করে, সরকারি প্রোগ্রামে এইসব অবমাননা করে পুরো দেশটার মাথা নিচু করবেন না আপনি। থ্যাংক ইউ সো মাচ।